কোথাও 7 বছর ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করে ইউপিএসসি ক্র্যাক করছে সঞ্জয় দাহারিয়ার মতো ছেলে। আবার কোথাও প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা কনস্ট্রাকশন সাইটের পাহারাদারের ছেলে হয়ে উঠছেন আইপিএস। কোথাও কোচিং এর অভাব, তো কোথাও শারীরিক অসুস্থতা, আবার কোথাও বাধা হয়ে দাঁড়িয়েছে আর্থিক অবস্থা। কিন্তু সমস্ত বাধা পেরিয়ে স্বপ্নকে ছোঁয়ার গল্প বলবো আজ। প্রথমেই বলবো বাপু সাহেব গায়কোয়াড়ের কথা। বাপু সাহেবের জন্ম মহারাষ্ট্রের একটি প্রত্যন্ত গ্রামে। তার বাবা পেশায় একজন পাহারাদার। একটি কনস্ট্রাকশন সাইটে পাহারাদারি করে তিনি যা আয় করতেন তাতে সংসার চালানো সম্ভব নয়। তাই বাধ্য হয়েই বাপু সাহেবের মাকেও কাজ করতে হতো। লোকের বাড়িতে বাসন মাজার কাজ করতেন বাপু সাহেবের মা। বাবা মা দিনরাত পরিশ্রম করে টাকা উপার্জন করতেন, কারণ তাদের ইচ্ছে ছিল ছেলে পড়াশোনা শিখে মানুষের মতো মানুষ হবে, বড় চাকরি করবে। কিন্তু বাপু সাহেব ছোটবেলাতেই বাড়ির আর্থিক অবস্থা সম্পর্কে ওয়াকিবহাল ছিল। সে জানতো শুধুমাত্র পড়াশোনা করার বিলাসিতা তার কাছে ছিল না। তাই সে ছোট ছোট কাজে হাত পাকাতে শুরু করেছিল। সে বাবার কনস্ট্রাকশন সাইটেই অন্যান্য শ্রমিকদের জন্য টিফিন নিয়ে যেত। এই টিফিন নিজের হাতেই বানাতো বাপু সাহেব। শুধু তাই নয়, মাঝে মাঝে বাপু সাহেবের মাও তাকে এই কাজে সাহায্য করতেন। সারাদিন হাড় ভাঙা খাটুনির পরেও পড়াশোনায় কখনো ফাঁকি দেয়নি বাপু সাহেব। সে চুপিসারে নিজের লক্ষ্যে স্থির থেকে পড়াশুনো চালিয়ে গেছে। হাজার অর্থাভাবেও আটকায়নি বাপু সাহেবের পড়াশুনো। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং কলেজের গণ্ডি পেরিয়ে বাপু সাহেব লর্ডসে অ্যান্ড টোব্রোতে চাকরি পান। বাপু সাহেব চাকরি পাওয়ার পর পরিবারের আর্থিক অবস্থা উন্নত হতে থাকে। বেশ কয়েক বছর চাকরি করার পর বাপু সাহেব বুঝতে পারেন প্রাইভেট কোম্পানির চাকরি তার জন্য নয়। তিনি দেশের জন্য কিছু করতে চান, দেশের মানুষের কাজে লাগতে চান। যেমন ভাবা তেমন কাজ। রাতারাতি মোটা অঙ্কের স্যালারির চাকরি ছেড়ে বাপু সাহেব ইউপিএসসির প্রিপারেশন শুরু করে দেন। প্রথমবার ব্যর্থ হন বাপু সাহেব, কিন্তু তবুও হাল ছেড়ে দেননি। বেশ কয়েকবার পরীক্ষা দেওয়ার পর শেষমেশ ভাগ্যের শিকে ছেড়ে বাপু সাহেবের সারা ভারতবর্ষে 561 র্যাঙ্ক করে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। কথায় আছে, অভাব অনটন মানসিকভাবে মানুষকে ভীষণ শক্তিশালী করে তোলে। আর তার জলজান্ত উদাহরণ হলেন বাপু সাহেব গায়কোয়াড়। একজন যেখানে আর্থিক সমস্যার সঙ্গে লড়াই করছিলেন, অপরদিকে সঞ্জয় দাহারিয়া লড়াই চালাচ্ছিলেন ক্যান্সারের মতো মারণ রোগের সঙ্গে। তবুও কথায় আছে না, কিছু মানুষের জেদ মৃত্যুকেও হার মানিয়ে দেয়। সঞ্জয়ও তেমনই একজন মানুষ। সঞ্জয় দাহারিয়ার জন্ম ছত্তিশগড়ের মহাসুমন জেলার একটা ছোট্ট গ্রামে। গ্রামের নাম বেলটুকরি। সঞ্জয় ছোট থেকে ইচ্ছে ছিল দেশ সেবা করার, কিন্তু দেশ সেবা করবো বললেই তো আর করা যায় না। তাই ছোটবেলাতেই সঞ্জয় তার লক্ষ্য স্থির করে ফেলেছিলেন ইউপিএসসি। পড়াশোনাও চলছিল জোর কদমে। আর এর মধ্যে একদিন তাল কাটলো। সালটা 2012। সঞ্জয়ের বয়স তখন মাত্র 23 বছর। হঠাৎ করে তিনি জানতে পারলেন ক্যান্সারের মতো একটা মারণ রোগ তার শরীরে বাসা বেঁধেছে। বাড়ির লোক থেকে আত্মীয় স্বজন সবাই হাল ছেড়ে দিয়েছিলেন, কিন্তু আশা ছাড়েননি সঞ্জয়। 10 বছর, হ্যাঁ ঠিকই শুনলেন, 10 বছর চিকিৎসার পর শেষমেশ ক্যান্সারকেও পরাজিত করেন সঞ্জয় দাহারিয়া। আর তারপর আবার শুরু করেন ইউপিএসসির প্রিপারেশন। 2025 সালে তার ভাগ্যের তালা খুলে যায়। কঠোর পরিশ্রম আর জেদকে হাতিয়ার বানিয়ে দিনের পর দিন লড়াই চালিয়ে গেছেন সঞ্জয়। আর তার ফলাফল স্বরূপ সঞ্জয় দাহারিয়ার অল ইন্ডিয়া র্যাঙ্ক 946। বাপু সাহেব এবং সঞ্জয় আসলে প্রমাণ করে দিয়েছেন, স্বপ্ন পূরণ করতে হলে জেদ আর পরিশ্রমের থেকে কোনো বড় অস্ত্র নেই। গোটা আল্টিমেট মোটিভেশন টিম কুর্নিশ জানায় ভারত মাতার এই দুই জেদি সন্তানকে, আপনারা ভালো থাকুন স্যার, আর আপনাদের কাজের মাধ্যমে দেশকে উন্নতির পথে চালনা করুন এবং দেশের লক্ষ লক্ষ গরিব ছেলে মেয়েদের স্বপ্ন দেখতে উদ্বুদ্ধ করুন।